হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, আপনারা জানেন আমি আপনাদের আগেও ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আগামী 3 মাস জুড়ে হবে এবং ততদিন অবধি যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তারা যদি ফর্ম ফিল আপ না করতে পারেন কিংবা যদি তাদের ভেরিফিকেশান ততদিন অবধি কমপ্লিট না হয় তাহলে তারা আগে যেমন টাকা পেতেন 1500 বা 1700 টাকা সেরকমই টাকা পাবেন। কিন্তু আজকে তিনি ঠিক যা যা বলেছেন বা তার যে বক্তব্য সেই বক্তব্য শুনে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা কিন্তু আগে যেমন টাকা পেতেন 1500 বা 1700 টাকা সেই টাকা নাও পেতে পারেন, এমনটা কিন্তু সম্ভাবনা উঠে আসছে। আমি কেন এই কথা বলছি, মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে আপনারা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমি আরও বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভাণ্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএতে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএতে আবেদন করার উপযুক্ত আছেন তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য। যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি কথা বললেন যে যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করবেন এবং ভেরিফিকেশান যখনই কমপ্লিট করে দেওয়া হবে তখনই কিন্তু তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। তাহলে আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য 3,000 টাকা পান
তবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য 1500 বা 1700 টাকা কীভাবে পেতে পারেন? তার কারণ দুটি প্রকল্পের টাকা তো আপনি একই সঙ্গে পাবেন না, তাই না? ধরুন আপনার ফর্মটি জমা পড়েছে এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে 15 তারিখ বা 20 তারিখের মধ্যে। তারপরে তখনই কিন্তু আপনি 3000 টাকা পেয়ে যাবেন। তাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবেন? এই কারণের জন্যই কিন্তু অনুমান করা হচ্ছে যে আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম না জমা দেন বা ভেরিফিকেশান কমপ্লিট না হয়, তাহলে কিন্তু আপনি আগের 1500 বা 1700 টাকা নাও পেতে পারেন। যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি বা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবুও আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত জলদি পারবেন আপনারা অন্নপূর্ণা যোজনার জন্যই ফর্মটা জমা দিয়ে দিন এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা 3000 টাকা পেতে শুরু করবেন। তো আপনারা কেউ এই 1500 টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আপনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম জমা দিয়েছেন কিনা বা আপনার 3000 টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।